এতদিন তোমরা আমাকে কমেন্ট করে অনেকেই জিজ্ঞাসা করেছো, দিদি তোমাদের কি সরস্বতী পুজোর কাজ শুরু হয়নি? মা সরস্বতীর কাজের ভিডিও কবে দেবে? আরে ভাই, দেবো একটু ওয়েট করো, নিশ্চয়ই দেবো। আমাদের সরস্বতী পুজোর কাজ কিন্তু ডিসেম্বরের ফার্স্ট উইকের মধ্যেই শুরু হয়ে গেছিল। এখন যে ঠাকুরগুলো দেখছো, এই ঠাকুরগুলো তখন খড় বেঁধে মাটি মোচা হয়েছিল, কিছু কিছু ঠাকুরে সবে বেলেমাটি করা হয়েছিল। যদিও এই ভিডিওটা অনেক দিন আগের করা, সেই সময় আমার কিছু অঙ্গরাগের কাজ ছিল, সেটা নিয়ে আমি ব্যস্ত ছিলাম। সামনে অমাবস্যা ছিল, পরপর আমাদের বাড়িতে অনেক কালী ঠাকুরের অর্ডার ছিল, সেই কাজগুলো কমপ্লিট করতে গিয়ে আমার এখানে ভয়েস ওভার দেওয়া হয়নি, ভিডিও এডিট করাও হয়নি, যে কারণে আমি তোমাদের সামনে ভিডিওগুলো আনতে পারিনি। তখন বাইরের কাজগুলো নিয়ে আমি এতটাই ব্যস্ত ছিলাম যে কাঠামো তৈরি করা বা খড় বাঁধা, মাটি মোছা, ফিনিশিং দেওয়া, বেলে মাটি করা বা চটের কাপড় তৈরি করা, সেগুলো আমি কোনোটাই কিন্তু ভিডিও করতে পারিনি। কে একদম শুরু থেকে কাজ দেখতে চেয়েছিলে, যেহেতু তোমরা দেখতে পাওনি, তোমাদেরকে আরও একবার আমি দেখাবো। এটা আমাদের কিন্তু ফার্স্ট লটের কাজ, এখনও সেকেন্ড লট, থার্ড লট বাকি আছে। মানে এইটা আমাদের মাঝারি ঠাকুর তৈরি হয়েছে, এরপর একদম ছোট সাইজের ঠাকুর তৈরি হবে, তারপর লাস্টে যে বড় ঠাকুরগুলো অর্ডার হবে সেগুলো কিন্তু লাস্টে তৈরি হবে। আর এইটা আমাদের বাড়ির একদম ছোট্ট সরস্বতী ঠাকুরের মুখ থেকে। ছোট ঠাকুর কিন্তু আমাদের বাড়িতে তৈরি হয় না। আর তারপর রয়েছে এই মিষ্টি মুখটা, যেটা আমার খুব পছন্দের। এই বছর আমাদের আর্টের ঠাকুরের চাহিদাটা একটু বেশি ছিল, যেরকম মাটির গয়না, মাটির কাপড়, মাটির চুল, এই রকম ধরনের ঠাকুরের চাহিদাটা কিন্তু অনেকটা বেশি ছিল। তাই 2026-এর জন্য মাটির কাপড়, মাটির গয়না, এই রকম ঠাকুরগুলো একটু বেশিভাবে বানানো হয়েছে। আমাদের কাজের আরও ডিটেল ভিডিও এবং ছোট ছোট মিনি ব্লগ দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা কিন্তু একটা লাইক, কমেন্ট, শেয়ার করে দিতে ভুলো না। খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।